তুমি কি কখনো এমন অনুভব করেছো তোমার ভেতরে অনেক যোগ্যতা আছে, অনেক প্রতিভা আছে, কিন্তু মানুষ তোমাকে সেইভাবে গুরুত্ব দেয় না? তুমি হয়তো অনেক চেষ্টা করো, অনেক পরিশ্রম করো, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করো, তবুও কোথাও যেন একটা অভাব থেকে যায়। মানুষ তোমাকে সিরিয়াসলি নেয় না, তোমার কথাকে খুব একটা গুরুত্বও দেয় না। অথচ তুমি দেখবে কিছু মানুষ আছে যারা খুব বেশি কথা বলে না, নিজেকে তেমন প্রচারও করে না, কিন্তু তারা ঘরে ঢোকার সাথে সাথেই সবাই কেমন যেন চুপ হয়ে যায়। তাদের সামনে মানুষ কথা বলার আগে দুবার ভাবে। তাদের উপস্থিতির মধ্যে একটা অদ্ভুত শক্তি থাকে। কিন্তু প্রশ্নটা হলো, কেন এমন হয়? কেন কিছু মানুষ অল্প কথাতেই প্রভাব সৃষ্টি করতে পারে, আর কিছু মানুষ অনেক কথা বলেও সেই সম্মানই পায় না? এর পিছনে আছে কিছু গভীর মানসিক কৌশল, কিছু আচরণগত নিয়ম যা বেশিরভাগ মানুষই জানে না। ওয়েলকাম টু স্বপ্নের শুরু, আর আমি তোমাদের বন্ধু সৌম্যজিৎ এসে গেছি একদম নতুন একটা পর্ব নিয়ে। আজ আমি তোমাকে এমন 3টি শক্তিশালী নিয়ম বলবো, যা যদি তুমি মাত্র 1 মাস ধারাবাহিকভাবে মেনে চলো, তাহলে মানুষ তোমাকে একদম নতুন চোখে দেখতে শুরু করবে। তোমার মানসিক শক্তি বাড়বে, বাড়বে তোমার আত্মবিশ্বাস, আর সবচেয়ে বড় কথা, তোমার উপস্থিতি হয়ে উঠবে শক্তির প্রতীক। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ অধ্যায়ে আমি এমন একটা স্ট্র্যাটেজি বলবো যা তোমার শত্রুর প্রতিক্রিয়াকেও তোমার নিয়ন্ত্রণে নিয়ে আসবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথম অধ্যায়, সবটুকু দেখিয়ে দাও বলেই কেউ গুরুত্ব দেয় না। হ্যাঁ, কথাটা শুনতে একটু বেদনাদায়ক হতে পারে, কিন্তু বাস্তবতা হলো অনেক সময় মানুষ আমাদের গুরুত্ব দেয় না কারণ আমরা নিজেদের খুব সহজ করে ফেলি। আমরা ভাবি নিজের প্রতিভা, পরিকল্পনা, দক্ষতা সব কিছু যদি সবাইকে দেখিয়ে দিই তাহলে হয়তো মানুষ মুগ্ধ হবে। কিন্তু বাস্তবে প্রায় উল্টোটাই ঘটে। যখন তুমি তোমার সব পরিকল্পনা, সব ভাবনা, সব শক্তি একসাথে প্রকাশ করে ফেলো, মানুষ খুব সহজেই তোমাকে বুঝে ফেলে, আর তুমি হয়ে যাও প্রেডিক্টেবল। যে মানুষকে পুরোপুরি বুঝে ফেলা যায়, যার পরবর্তী পদক্ষেপ আগেই আন্দাজ করা যায়, সে কখনোই রহস্যময় হয় না। আর যে মানুষ রহস্যময় হয় না, সে খুব বেশি প্রভাবশালীও হয় না। ভাবো তো একটা সিনেমার কথা, যদি তুমি প্রথম 10 মিনিটেই পুরো গল্প জেনে যাও, তাহলে কি আর সেই সিনেমা দেখার আগ্রহ থাকে? না, একেবারেই থাকে না। কারণ রহস্যই মানুষের কৌতূহল তৈরি করে, আর মানুষ অজানাকে বেশি গুরুত্ব দেয়। তাই এইখানে প্রথম নিয়মটি হলো, ধীরে ধীরে শক্তি প্রকাশ করো। ধরা যাক একটা সিংহ, সে প্রতিদিন গর্জন করে না, মূলত সে চুপচাপই থাকে, পর্যবেক্ষণ করে, সময়ের অপেক্ষা করে। কিন্তু যখন সময় আসে, সে একবারেই নিজের শক্তি দেখায়, আর সেই মুহূর্তটাই তাকে ভয়ঙ্কর আর সম্মানযোগ্য করে তোলে। তুমিও ঠিক তেমনটাই শুরু করো। নিজের সব কিছু একসাথে একেবারে দেখানোর কোনো প্রয়োজন নেই। তাহলে কিভাবে করবে? 1 নম্বর, নিজের পরিকল্পনা পুরোটা কাউকে বলবে না। মানুষকে সব জানানো মানে তাদের হাতে তোমার শক্তির মানচিত্র তুলে দেওয়া। মনে রাখবে, সবাই কিন্তু তোমার ভালো চায় না, তাই কিছু পরিকল্পনা নিজের মাথার ভেতরেই রাখো। 2, তোমার পরবর্তী পদক্ষেপ গোপন রাখো। মানুষ যেন সহজে বুঝতে না পারে তুমি পরবর্তীতে কি করতে চলেছ। তোমার পদক্ষেপের অনিশ্চয়তাই তোমাকে শক্তিশালী করবে। 3, নিজের সব দক্ষতা একসাথে দেখাবে না, ধীরে ধীরে দেখাও। যখন প্রয়োজন হবে তখনই ব্যবহার করো। এতে মানুষ প্রতিবার তোমার মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে, আর এটা অবশ্যই তোমার পার্সোনালিটি বিল্ডিংয়ের ক্ষেত্রে একটা দারুণ ভূমিকা পালন করবে। মানসিক কৌশল, মনে রাখবে, মানুষ অজানাকে সম্মান করে, যাকে পুরোপুরি বোঝা যায় না তাকে সহজে অবমূল্যায়ন করা যায় না। তাই নিজের শক্তিকে করো ধীরে ধীরে প্রকাশিত বিস্ময়ে। দ্বিতীয় অধ্যায়, রিয়্যাক্ট করো বলেই শত্রুরা শক্তিশালী হয়। একটা প্রশ্ন করি,
কেউ যদি তোমাকে অপমান করে, তুমি কি সাথে সাথে রেগে গিয়ে উত্তর দাও? মন দিয়ে শুনবে। যদি রেগে গিয়ে উত্তর দাও, তাহলে তোমার একটা গুরুত্বপূর্ণ জিনিস সে নিয়ন্ত্রণ করছে, তোমার আবেগ। আর যখন কেউ তোমার আবেগ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়, তখন সে তোমাকে নিয়ন্ত্রণ করার চাবিটাও পেয়ে যায়। অনেক সময় মানুষ ইচ্ছা করেই উস্কানি দেয়, কারণ তারা জানে তুমি রেগে গেলে তুমি ভুল করবে, আর সেই ভুলটাই তারা ব্যবহার করবে। তাই মনে রেখো, তোমার রাগই তোমার শত্রুর সবচেয়ে বড় অস্ত্র। তাই এখানে দ্বিতীয় নিয়মটি হলো নীরব পর্যবেক্ষণ ও আবেগ নিয়ন্ত্রণ। শক্তিশালী মানুষ তৎক্ষণাৎ রিয়্যাক্ট করে না, সে অবজার্ভ করে, তারপর রেসপন্ড করে। এখানে একটা বড় পার্থক্যের কথা বলে রাখা দরকার। রিয়াকশন কি? রিয়াকশন হলো আবেগের নিয়ন্ত্রণে কাজ করা, আর রেসপন্স কি? রেসপন্স হলো চিন্তার নিয়ন্ত্রণে কাজ করা। একটা আবেগের সিদ্ধান্ত, আরেকটা বুদ্ধির সিদ্ধান্ত। শক্তিশালী মানুষ সবসময় দ্বিতীয়টা বেছে নেয়। তাহলে কিভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করবে? 1 নম্বর, তৎক্ষণাৎ উত্তর দেবে না। কেউ কিছু বললে অন্তত 10 সেকেন্ড নীরব থাকো। এই 10 সেকেন্ডই তোমাকে ভুল থেকে বাঁচাতে পারে। 2, চোখে চোখ রেখে শান্তভাবে কথা বলো। চোখ নামিয়ে কথা বললে মানুষ তোমায় দুর্বল ভাববে। শান্ত চোখে তাকিয়ে কথা বললে মানুষ বুঝতে পারে তুমি নিয়ন্ত্রণে আছো। 3 নম্বর, কেউ উস্কানি দিলে হালকা হাসো। কিছু বলো না, সে বিভ্রান্ত হবে, কারণ সে তোমার রাগ আশা করেছিল, কিন্তু তুমি তাকে সেই সন্তুষ্টি দিলে না। তাহলে একটা 30 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করা যাক। আগামী 30 দিন একটা সিদ্ধান্ত নাও। কেউ তোমাকে উস্কানি দিলে তুমি তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেবে না, শুধু পর্যবেক্ষণ করবে। বিশ্বাস করো, কয়েক সপ্তাহের মধ্যেই মানুষ তোমার সামনে কথা বলার সময় সাবধান হয়ে যাবে, কারণ তারা বুঝবে তোমাকে সহজে নড়ানো যায় না। 3য় অধ্যায়, রহস্যময় মানুষকে সবাই অনুসরণ করে। জানো কেন কিছু মানুষ খুব কম কথা বলেও সবার দৃষ্টি আকর্ষণ করে? কারণ তারা নিজেদের পুরোটা প্রকাশ করে না। তাদের মধ্যে একটা রহস্য থাকে। মানুষ স্বভাবতই কৌতূহলী। যাকে পুরোপুরি বোঝা যায় না, মানুষ তাকে জানার চেষ্টা করে। তাই এখানে 3য় নিয়মটি হলো নিজের ব্যক্তিত্বকে রহস্যময় রাখো। সব কথা সবার সাথে শেয়ার করবে না, সব অনুভূতি প্রকাশ করবে না, সব অর্জন সোশ্যাল মিডিয়ায় দেখাবে না। আজকের পৃথিবীতে একটা বড় সমস্যা হলো মানুষ নিজের জীবনের সব কিছু প্রকাশ করে ফেলে। কিন্তু মনে রেখো, যত বেশি প্রকাশ তত কম রহস্য, আর যত কম রহস্য তত কম প্রভাব। তাহলে কি করবে? 1 নম্বর, নিজের ব্যক্তিগত জীবন সীমিত রাখো। সবাইকে সব জানানো দরকার নেই। কিছু বিষয় শুধু তোমার নিজের জন্য রাখো। 2, নিজের লক্ষ্য সবার সামনে ঘোষণা করবে না। অনেক সময় মানুষ লক্ষ্য ঘোষণা করে দেয়, তারপর কাজ করার আগেই প্রশংসা পেয়ে যায়, ফলে ভেতরের প্রেরণা কমে যায়। 3 নম্বর, প্রয়োজনের অতিরিক্ত কথা বলবে না। মনে রাখবে, কম কথা মানেই বেশি গুরুত্ব। যখন তুমি কম কথা বলো, তখন মানুষ তোমার প্রতিটি কথাকে গুরুত্ব দিয়ে শোনে। ধরো তুমি একটা রুমে ঢুকলে, সবাই কথা বলছে, তুমি কি করবে? অনেকে সাথে সাথে নিজের মতামত দিতে শুরু করে, কিন্তু প্রভাবশালী মানুষ কি করে জানো? সে চুপচাপ শোনে। যখন সবাই কথা বলা শেষ করে, তখন সে মাত্র একটি সংক্ষিপ্ত কিন্তু গভীর মন্তব্য করে, আর তখনই পুরো রুম চুপ হয়ে যায়, কারণ সে যা বলছে সেটা ভেবে বলছে। এটাই প্রকৃত প্রভাব। 4র্থ অধ্যায়, আত্মবিশ্বাস ছাড়া সব কৌশল ব্যর্থ। একটা গুরুত্বপূর্ণ সত্যি বলি, এই সব কৌশল, এই সব নিয়ম, সব কিছুই ভেঙে পড়বে যদি তোমার নিজের ওপর বিশ্বাস না থাকে। আত্মবিশ্বাস ছাড়া রহস্য কাজ করে না। আত্মবিশ্বাস ছাড়া নীরবতা দুর্বলতা মনে হয়। আত্মবিশ্বাস ছাড়া কথা কম বলা মানুষকে অসামাজিক মনে হয়। তাই সবচেয়ে বড় শক্তি হলো নিজের ওপর বিশ্বাস। কিন্তু মনে রাখবে, আত্মবিশ্বাস মানে অহংকার নয়। আত্মবিশ্বাস মানে নিজের মূল্য জানার নীরব শক্তি।
আত্মবিশ্বাস বাড়ানোর 3টে ছোট উপায় বলে রাখি। 1 নম্বর, প্রতিদিন ছোট ছোট অগ্রগতি লিখে রাখো। একটা ডায়েরি রাখো, আজ কি শিখলে, কি উন্নতি করলে লিখে রাখো। ছোট অগ্রগতিও বড় আত্মবিশ্বাস তৈরি করে। 2 নম্বর, নিজের সাথে করা প্রতিশ্রুতি রক্ষা করো। যদি বলো কাল সকাল 5টায় উঠবে, তাহলে মনে রাখবে কাল সকাল 5টাতেই উঠতেই হবে। কারণ যখন তুমি নিজের কথা রাখো তখন নিজের কাছেই তুমি সম্মান পাও। 3 নম্বর, নিজের সাথে ইতিবাচক কথা বলো। অনেক সময় সবচেয়ে বড় সমালোচক হলো আমাদের নিজের মন বা আমাদের নিজের মস্তিষ্ক। নিজেকে ছোট করা বন্ধ করো। নিজেকে বলো, আমি পারবো, আমি উন্নতি করছি, আমি প্রতিদিন আরও শক্তিশালী হচ্ছি। তাহলে 30 দিনের রূপান্তরের একটা ছোট পরিকল্পনা করা যাক। এখন প্রশ্ন হলো, এই নিয়মগুলো বাস্তবে কিভাবে প্রয়োগ করবে? এখানে একটা সহজ 30 দিনের পরিকল্পনা আছে। প্রথম 10 দিন, কম কথা বলো, বেশি শোনো, বেশি পর্যবেক্ষণ করো। পরের 10 দিন, রিয়াকশন বন্ধ করো, আবেগ নিয়ন্ত্রণের অভ্যাস করো। আর শেষ 10 দিন, নিজের শক্তি ধীরে ধীরে প্রকাশ করো, আত্মবিশ্বাসী উপস্থিতি তৈরি করো। এই 30 দিনের শেষে তুমি একটা বড় পরিবর্তন দেখতে পাবে। মানুষ তোমাকে নতুনভাবে দেখবে। মনে রেখো, শক্তি কখনো চিৎকার করে জাহির করে না। শক্তি নিজেকে প্রমাণ করার জন্য ব্যস্তও থাকে না। শক্তি শুধু শান্তভাবে উপস্থিত থাকে। যদি তুমি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারো, তবে পৃথিবীর কেউ তোমাকে সহজে নিয়ন্ত্রণ করতে পারবে না। তাই আজ থেকেই শুরু করো। আগামী 1 মাস এই নিয়মগুলো মেনে চলো। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখো। তুমি আগের মানুষটা আর থাকবে না। তোমার চোখে থাকবে আত্মবিশ্বাস, তোমার কথায় থাকবে দৃঢ়তা, আর তোমার উপস্থিতিতেই মানুষ অনুভব করবে শক্তি। আজকের পর্ব এখানেই শেষ করছি। আমি তোমাদের বন্ধু সৌম্যজিৎ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো, সাবস্ক্রাইব করো স্বপ্নের সুরে। দেখা হচ্ছে পরের দিন আরও একটি নতুন এবং সুন্দর পর্ব নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের খেয়াল রেখো।